তুমি দেখার সময় মনকে বোঝো, শোনার সময় চক্ষু বোঝো, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলাও, মনটা মুক্তি পাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলাও, মনটা মুক্তি পাক। এই গানে তোমার কণ্ঠ মেলাও, আত্মা মুক্তি পাক। এইভাবেই তোমার ভাবটা মেলাও, সত্তা মুক্তি পাক। পৃথিবীতে সবচেয়ে একটা সুন্দর শখের নাম হচ্ছে বাগান। এই সুন্দর শখ মানুষকে টেনে নিয়ে যায় প্রকৃতির কাছে, সবুজের কাছে এবং গাছের কাছে। শহরের এই ইট পাথর বালি দ্বারা গড়া নগরের মধ্যে মানুষের বিরামহীন পথ চলা। এই পথ চলার মধ্যে মানুষ একটু শান্তি খুঁজে পেতে গাছের কাছে যায়, সবুজের কাছে যায়। আজকে আমরা প্রিয় দর্শক একটা ছাদ বাগান দেখতে এসেছি। এই বাগান করতে গিয়ে বাগান বিলাসের কথা বলি, গোলাপের কথা বলি বা অর্কিডের কথাই বলি, সব কিছুই আমরা একটা বাগানের মধ্যে ছোট্ট পরিসরে বৃহৎ আকারে দেখতে পাবো। চলুন তাহলে আমরা এই ছাদ বাগান দেখে আসি। আমরা এসেছি চট্টগ্রামের খুলশীতে জনাব মোস্তাফিজুর রহমানের ছাদ বাগানে। এ বাগান তিনি প্রায় 10 থেকে 12 বছর ধরে নিজের সন্তানের মতো পরিচর্যা করেন। দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে গাছপালা, নির্মাণ হচ্ছে বহুতল ভবন, ইট পাথরের দালানের মাঝে নির্মল প্রকৃতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু মানুষ এর মাঝেও ছাদে কিংবা বারান্দায় গড়ে তুলছে শখের বাগান, নগর জীবনে এক টুকরো সবুজের প্রশান্তি। ছাদ বাগান যেমন আপনাকে প্রশান্তি দেবে, ঠিক তেমনি ফুল ফল সবজির চাহিদা মেটাবে। সেই সাথে আপনি বা আপনার পরিবার পাবেন বুক ভরা শ্বাস নেওয়ার সুযোগ। চাইলেই ছাদ বাগানকে বানিয়ে ফেলা যায় সবুজ স্বর্গোদ্যান। খুব সহজে কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনিও আপনার ছাদে গড়ে তুলতে পারবেন অনিন্দ বাগান। আর এসব বিষয়ে জনাব মোস্তাফিজুর রহমানের বাগানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা এসেছি একটা ছাদ বাগান দেখতে, যেই ছাদ বাগানের কাণ্ডারি এবং সবুজের ধারক, সবুজের বাহক মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে কথা বলতে। আপনি প্রথমে আমাদেরকে বলবেন আপনার কথা, তারপর গাছের কথা। বাগান করাটা আসলে আমার শখ থেকেই শুরু করে 2014 সাল থেকে এই ছাদ বাগান আমি শুরু করি এবং এখন পর্যন্ত এটার সাথে আছি। ছাদ বাগান করতে গিয়ে আসলে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে, এটা ঠিকই, কিন্তু আমি চিটাগং শহরের কোনো নার্সারি বাদ নাই যেখান থেকে আমি গাছ কিনি নিই। তো প্রথম থেকেই আমার সাথে আমার আর এই বিল্ডিংয়ে আর এক ভদ্রলোক ডক্টর শাকিল আহমেদ উনি ছিলেন। উনি সহ দুজন সকালবেলায় বের হয়ে যেতাম, বিশেষ করে শুক্রবারে শনিবারে, পুরা চিটাগং শহরের সব নার্সারি ঘুরে 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 গাছ কিনতাম। ছোটোখাটো গাছ আস্তে 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 কিনতে 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 এখন এই সমৃদ্ধ বাগান। তো এখানে মনে করেন আমার কাছে বিভিন্ন ধরনের কাঠগোলাপ আছে, তারপরে অ্যাডেনিয়াম আছে, বিশেষ করে বাগান বিলাসেরও প্রচুর কালেকশন আছে। এছাড়া আমি কিছু পরবর্তীতে বছর দুয়েক আগে কিছু অর্কিডেরও শখ থেকে কিছু অর্কিডও আমি শুরু করেছি। তাছাড়া ইনডোর প্লান্ট, অনেকগুলো ইনডোর প্লান্ট আমার কাছে আছে। এছাড়া বিভিন্ন ধরনের সিজনাল ফুল ফল এগুলো আমার বাগানে আছে, যেমন আম আছে, তারপরে পেয়ারা আছে, আনার আছে, তারপর সবেদা গাছ আছে। আপনি কোত্থেকে এইসব গাছ কেনাকাটা করেন বা সংগ্রহ করেন সে বিষয়ে একটু বলবেন। দেখুন, আমি গাছ সংগ্রহ করি চট্টগ্রাম শহরের, বিশেষ করে ডিসি হিলে এবং ওয়াসার মোড়ে যেসব নার্সারিগুলো আছে ওখান থেকে প্রথম দিকে আমি গাছ সংগ্রহ করতাম। বিদেশি গাছগুলো কিভাবে সংগ্রহ করেন? বিদেশি গাছগুলো আমি বিশেষ করে বিভিন্ন সময় হয়তো দেশের বাইরে যেতাম, ওই সময় হয়তো কিছু মালয়েশিয়ার থেকে, কিছু ব্যাংকক থেকে, কিছু সিঙ্গাপুর থেকে বিভিন্ন সময় খুব সতর্কতার সাথে বিমানবন্দর পার করেছি। এখানে যেমন মনে করেন আমার এখানে বেশ কিছু কাঠগোলাপ আছে, এটা রেয়ার কাঠগোলাপ, ওগুলো সব আমি ব্যাংকক থেকে নিয়ে এসেছি। কিছু অ্যাডেনিয়াম গাছ আছে, এগুলো আমি ব্যাংকক থেকে নিয়ে আসছি। দেশি এত সুন্দর সুন্দর প্রজাতির গাছ থাকতে কেন বিদেশি গাছগুলো আনতে গেলেন?
বিদেশি গাছ পছন্দ করার মূল কারণ হলো যে দেখেন এখানে একটা কাঠগোলাপের দাম হয়তো 2 থেকে 3 হাজার টাকা। আমি যদি এটা দেশের বাইরে থেকে নিয়ে আসি ওটার দাম পড়ে হয়তো 200 টাকা। কাটামুকুট একটা গাছ এখানে 2 থেকে 3 হাজার টাকাও বিক্রি হতো। আমি ওখান থেকে ব্যাংকক থেকে নিয়ে আসি, আমার দাম অলমোস্ট 100 থেকে 150 টাকা পড়েছে। এই কারণে আমাকে তো আসলে বাইরের দিকে যেহেতু অনেক সস্তা, আমি যেমন ওখানে এক সময় 22টা গাছ নিয়ে আসছি, 22টা গাছের দাম আমার পড়ছে 100 থেকে 150 টাকা, যেটা এখানে কিনতে গেলে একটার দাম 3000 টাকা। আমি কিছু ক্যাকটাস নিয়ে আসছি, দেখা গেল যে এখানে আমার একটা ক্যাকটাসের দাম পড়ছে 100 টাকা, এখানে সেই ক্যাকটাসটা কিনতে গেলে আমার 2000 টাকা লাগে। তার এ বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের বাগান বিলাস, পদ্মপাতা, কাঠগোলাপ, আম গাছ, খেজুর গাছ, লেবু ও সফেদা গাছ। এছাড়া পুষ্টি চাহিদা মেটাতে সবজি গাছ, সবেদার মধ্যে থাই সবেদা, পেয়ারা, ড্রাগন, পেঁপে, মাল্টা সহ হরেক রকমের সবজি চাষ করা হয়েছে তার এই বাগানে। এছাড়াও মূলা, বেগুন, ধনিয়া, টমেটো, সাজনা, আমলকি, লেবু, তরমুজ, লাউ, কলা গাছ ইত্যাদির পাশাপাশি সাদা জাম গাছও রয়েছে তার এই বাগানে। এছাড়াও পিটুনিয়াম অর্কিড নামের শোভা বর্ধনকারী বিভিন্ন রকমের বাগান বিলাস রয়েছে তার এই শখের উদ্যানে। আধুনিক যুগে আমরা ছাদ বাগান দেখলেও এটি অনেক প্রাচীন একটি ধারণা। প্রাচীন যুগে ছাদে বাগান করার রীতি ছিল। ভাই কি করছেন? এই তো বাগান পরিচর্যা করতেছি। এখানে কতদিন যাবত কাজ করেন? আমি বিগত 10 বছর ধরে এখানে আছি। এই গাছগুলোর সাথে তো তাহলে আপনার ভাব সাপ হচ্ছে যে 10 বছর যাবতে। জি জি। এর আগে কোথায় কাজ করতেন? এর আগে বলতে আমি কোথাও কাজ করি না, নয় আমার বাগান পরিচর্যা কাজ প্রথম। আমি গ্রামে কৃষি কাজ করছি। এখানে যেই গাছগুলো আছে সব গাছে কোন মাটি কোন সার লাগে এটা আপনি ভালো বুঝেন না? মোটামুট বুঝি। একটা আওয়াজ। হ্যাঁ বুঝি। আচ্ছা, কি গাছ এখন চিনেন আপনি? হ্যাঁ কিছু গাছ ধরুন আমি চিনি, আর কিছু গাছ একই গাছ অনেক নাম। ধরুন বাগান বিলাসের মধ্যে অনেক ধরনের গাছ থাকে। হ্যাঁ অনেক ধরনের নাম, অনেক ধরনের। মনে করেন আপনি এখানে জীবনযাপন করে এখানে 10 বছর থেকে আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, গাছের সাথে থেকে আমার খুব ভালো লাগে। আপনার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন? জি জি। আমরা এখানে ছাদ বাগান করতেছি, আমাদের থেকে ছাদ বাগান করাতে অনেক ভালো লাগে। এখন আপনারাও সবাইকে বলতেছি, আপনারাও সবাই ছাদ বাগান করেন, আপনাদের থেকেও ভালো লাগবে। আমরা ফুল চাষ করতেছি, ইয়ে করতেছি, এবং ফলের চাষ করতেছি, আমরা ফল খাইতেছি। ওই যে আমাদের ড্রাগন ফল আছে, অনেক ভালো ফলের চাষ করতেছি। আপনারাও দর্শক ভাইদেরকে বলতেছি, আপনারাও সকলে আমাদের মতো ছাদ বাগান করেন, আপনাদের থেকেও ভালো লাগবে, আমাদের থেকেও ভালো লাগে এগুলা। মুস্তাফিজ ভাই, আমরা এখন জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে কোন ফলটা কিভাবে কখন জন্মায়, আপনার কোন ফলটা আসলে পছন্দের, কি ফল গাছ ফুলের গাছ আপনার এখানে আছে। আমরা দেখছি এখানে একটা তরমুজ, এই বিষয়ে কি আপনি একটু বলবেন? এটা কোন থেকে আনা হয়েছে? জি, এটা আমি অবশ্য বীজটা হাতে করে ব্যাংকক থেকে নিয়ে আসছিলাম। দেশি না? দেশি না, ব্যাংকক থেকে নিয়ে আসছিলাম, ওই বীজটাই এখানে লাগিয়েছি। আচ্ছা। মোটামুটি হচ্ছে, ভালোই হচ্ছে। বড়ই তো হবে। এটা কত বড় হতে পারে? এটা হয়তো 1-1.5 কেজি এরকম হবে, এই সাইজ হবে। এখানে দেখছি এটা কি চাল কুমড়া? এটা চাল কুমড়া, এটাও হচ্ছে। আচ্ছা। আর এখানে আবার কুমড়া গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া। এটা দেশি? হ্যাঁ এটা দেশি, এগুলো ভালোই হচ্ছে। এবং কিছুদিন আগে বেশ কিছু মিষ্টি কুমড়া আমি এখান থেকে পাইছি, প্রায় 10-15টা মিষ্টি কুমড়া এখানে পাইছি। এটার কি বলে? আমরা তো বেলুম্বু গাছ। বেলুম্বুই বলি। হ্যাঁ এটা বেলুম্বু গাছ, এটা নতুন করে আমি লাগালাম। আচ্ছা। পিছনে আছে যেগুলো, এটা কি সফেদা গাছ?
জি, এটা সবেদা গাছ, এই নতুন করে নতুন গাছে ফুল আসতেছে। ফাইন। এটা শরীফা গাছ। এটা এটা পাশে আর একটা গাছ শরীফা গাছ। এটা হ্যাঁ, এটাও এই ফুল আসছে, এখন সিজনে ফুল আসছে। আচ্ছা, তারপর আছে আমার আম গাছ। এটা কি আম? হ্যাঁ, এটা ব্যানানা আম গাছ। এটাও কিছু আম ধরেছে, 8-10টা আম ধরেছে। তারপরে আমার আর একটা আম গাছ আছে, যেটার মধ্যে কাজল আমার সহকর্মী বেশ কয়েকটা আমের কলম এখানে করেছে। দেখতেছি এখানে একটাই দেখেন ফল আসছে, এটা কিউজাই আম। এটা কোন কোন আম গাছ দিয়ে আপনারা গ্রাফটিং করেছে? এটা কিউজাই, ব্যানানা, কাটিমন, আম্রপলি। 4টা? হ্যাঁ, এই এটা 9টা টোটাল। 9টা গাছের 9টা গাছের সমন্বয় এখানে। এখন কোন কোন গাছে, তাহলে কি 9টা গাছ কি একই রকমের ফল আসবে? না, 9 রকমের ফল আসবে। 9টা ডালে 9 রকম আসবে। 9টা ডালে 9 রকমের ফল আসবে। খুব সুন্দর তো। এছাড়া দেখবেন যে আমার এখানে সাদা জাম। এটা সাদা জাম, দেখেন প্রচুর ফুল আসছে এটায়। প্রচুর ফুল আসছে। গত বছর আমি সাদা জাম খেয়েছি। সাদা জাম সাদাই হয়? সাদাই হয়, সাদা জামের কালারই সবকিছু, কিন্তু টেস্টও জামের মতো সাদা। আচ্ছা, এই পাশে আছে সব গাছ, শরীফা গাছ। শরীফা, এটাও ফুল আসতেছে, নতুন করে পাতা ফুল আসতেছে। আমরা শরীফা, হ্যাঁ শরীফা। এছাড়া আবার কালো জামও আছে আমার এখানে, একসাথেই 2টা কালো জাম সাদা জাম একসাথে লাগিয়েছি। গ্রাফটিং করেন নাই? হ্যাঁ, এটা এই যে সাদা জামের সাথে গ্রাফটিং করে কালো জাম লাগাইয়ে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তারপর ওটার কালার কি হবে তাহলে? ওটা হয়তো কালোই হবে, ওটা কালোই হবে। যেমন এখানে এই সবেদা গাছটা কিন্তু প্রচুর সবেদা আমি খেয়েছি এবছর। এবার অনেক সবেদা, এখন প্রায় শেষ পর্যায়ে 2-1টা আছে, কিন্তু অনেক সবেদা আমি খেয়েছি। এখানে দেখেন সজনা গাছ, সজনা গাছেও প্রচুর সজনা ধরেছে। এত ছোট গাছে কি সজনা ধরে? হ্যাঁ, এটা 12 মাসই এখানে প্রচুর সজনা ধরে। 12 মাসে 3-4 বারে বছরে সজনা ধরে। এখানে আবার সাথে কলা গাছ লাগিয়েছি। আচ্ছা, কলা গাছটাও নতুন করে লাগিয়েছি, মোটামুটি কলা আশা করি ধরবে। তারপর লেবু গাছ আছে, এটা সিডলেস লেবু। ও, এখানে দেখছি পেয়ারা। হ্যাঁ, এখানে এই ছোট গাছে দেখবেন যে এটা আমি 3 মাস আগে মনে হয় এই গাছটা কিনেছি ফতেহাবাদ নার্সারি থেকে। এটাই দেখেন অনেক 2-3টা আমি পেরে নিয়েছি, আরো এখানে 7-8-10টা আছে এই ছোট গাছের মধ্যেই। বড় বড় পেয়ারা হয়, সুন্দর তো। হ্যাঁ, এই যে বড় বড় পেয়ারা। এটা কি জাম্বুরা দেখছি? হ্যাঁ, এটা জাম্বুরা। হ্যাঁ, এটা বেশ ধরেছে, 2-3-4টা জাম্বুরা ধরেছে। এটা মোসাম্বি গাছ, এটাও। আমাদের সচরাচর যে জাম্বুরাগুলো দেখি এত গ্রিনই হয় না, একটু কেমন জানি মানে হলদে না, এটা ঠিকই আছে। এটা বড় হলে হলদে হবে। আচ্ছা, এখন এটা এই সাইজে বা এই রঙেই থাকবে, আরো বড় হবে এটা। এটাও থাই ভ্যারাইটি, আমি ফতেহাবাদ নার্সারি থেকে কিনেছি এবং বেশ ভালোই। এটা একটা খেয়েছিলাম এবছর, কিন্তু খুবই ভালো প্রজাতির। আর এখানে আছে সিডলেস লেবু। কোনটা? এটা সিডলেস লেবু। আচ্ছা, এটাও প্রচুর লেবু ধরে। এর সাথে উপরে আছে সবেদা, এটা গোল সবেদা। এত গাছ আর এইভাবে লাগিয়েছেন, এদের একজনের জন্য আরেকজনের ক্ষতি হয় না? না, এরকম ক্ষতি হয় না। এখানে দেখেন খোলামেলা বাতাস আছে, তো এই কারণে এখানে খুব একটা ক্ষতি হয় না। এখানে তো দেখছি ডালিম নাকি? হ্যাঁ, এটা ডালিম। এটা আমরা যেটা বাজারে আনার বলি। আনার, আমরা বাজারে যেটা পাই ওই প্রজাতিরই, এবং খুবই মিষ্টি। এটা কি দেশি না বিদেশি? না, এটা ওই ভাগোয়া আনার যেটা বলে আর কি, যেটা আমরা বাজারে পাই। কতদিন পর পর এরা ফলন দেয়? এটা তো কন্টিনিউ, যেমন একটা ধরেন এখানে ফল আছে পাকা, আর একটা ফল আসতেছে, আবার ফুল আসতেছে। এটা সারা বছর কন্টিনিউ করে। এটা কখনো বন্ধ হয় না এটার ফল ফুল। এখানে দেখছি এটা কি সফেদা? এটা সফেদা, এটা আমরা, ওইটা অর্বরই। এটা কি? এটা আমরা। এটাকে আমরা ফুল আসছে। এখানে আমরা গাছে প্রচুর ফুল আসছে। এরপরে এখানে আছে জারা লেবু। আচ্ছা, এটা আমি সিলেট থেকে নিয়ে আসছিলাম চারা। এখানে বেগুন গাছ। এটা? হ্যাঁ, বেগুন গাছ। এটা সাদা বেগুন। সাদা তাল বেগুনের মতো বেশ ভালো বেগুন, এটা সুস্বাদু বেগুন। এখানে দেখছি একটা ড্রাগন। হ্যাঁ, এটা হলুদ ড্রাগন। এটা হলুদ। এটা কি এইভাবে রেলিং এর সাথে পেঁচিয়ে? রেলিং এর সাথেই পেঁচিয়ে উঠতেছে এবং এখানেই ফল আসে। এটা মরিচ গাছ? জি জি জি, এটা মরিচ গাছ। কালো মানে কি সিলেট মরিচ না? দেখতে তো সিলেট বেগুনের মতো মনে হয়। সেটা বলতে পারবো না, কিন্তু কালো মরিচ। আর এখানে প্রচুর টমেটো আছে। ড্রাগন নিয়ে ড্রাগন আছে। এটা ওই পিঙ্ক। টমেটো তো ধরেই আছে। হ্যাঁ, টমেটো ধরে আছে, নিচে একটা পেকেও আছে। ফাইন। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম মাধ্যম। বৈশ্বিক উষ্ণতা ও দূষণ কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাই গাছের বন্ধু হই। গাছ বাঁচলে আমরা বাঁচব, বাঁচবে আমাদের প্রজন্ম। আসুন একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি। আর এক্ষেত্রে অন্যতম ভূমিকা হতে পারে এই ধরনের ছাদ বাগান।
আপনার এই সুন্দর বাগানে আপনি কি কি গাছ রাখেন এবং কোন কোন গাছটা আপনার বেশি পছন্দের? দেখুন, এখানে আমার কিছু গাছের মধ্যে যেমন মনে করেন বাগান বিলাস, তারপর অ্যাডিনিয়াম, কাঠগোলাপ, কাটামুকুট, এই 4 ধরনের গাছের প্রাধান্যই বেশি। যেমন কাটামুকুটে দেখবেন যে সারা বছর ফুল ফুটে আছে এক। দ্বিতীয় হলো বাগান বিলাসে আপনার সারা বছরই কম বেশি ফুল দেয়। কাঠগোলাপে শুধু শীতের সময়টা বাদে এবং অ্যাডেনিয়ামে শীতের সময়টা বাদে সব সময় ফুল দেয়। এটাই হলো এই 4 প্রজাতির গাছের প্রতি আকর্ষণ। যেহেতু সারা বছর ফুল দেয়, আপনি কাঠগোলাপ সারা বছর ফুল দেয়, কাটামুকুটটা সারা বছর ফুল দেয়, শীত গ্রীষ্ম বর্ষা নেই, সারা বছর ফুল দেয়। অ্যাডেনিয়াম এবং কাঠগোলাপটা ও শীতের সময়টা বাদ দিয়ে, তাও কিছু কিছু ফুটে, শীতের সময় বাদ দিয়ে আর সারা বছর আমাকে প্রচুর ফুল দেয়। এই বাগানে কিভাবে পরিচর্যা করেন সেটা যদি আপনি একটু বিশদ ব্যাখ্যা করে বলতেন তাহলে দর্শকদের একটু উপকার হয়। দেখুন, আমার সাথে আমার আরও 2 জন সহযোগী আছে। এরা সকাল থেকেই দুপুর পর্যন্ত এই বাগানে থাকে। সাথে আমি চাকরিকালীন সময় প্রায় সকালবেলা 1 ঘন্টা সময় দিতাম। এখন অবশ্য আমি রিটায়ারমেন্টে আছি। এখন আসলে ওদেরকে সকালবেলা 1-2 ঘন্টা সময় আমি দেই। তা আমি থাকলে ওদের কি হয়, ওদের কাজ করতে ওরা আরও আগ্রহী হয়। ওরা বিভিন্ন ধরনের কাজ ওদেরকে দেখাই দিতে পারি কিভাবে করে। তো এটা সবচেয়ে সুবিধা হয় যে এখন আমি এই সকালবেলা প্রায় 2 ঘন্টা সময় দিই, আবার বিকেলবেলা হয়তো ঘন্টাখানেক সময় দিই কাজের বাইরে। তো এটা আসলে বাগানের জন্য অনেক সমৃদ্ধ করেছে আমাকে। এই গত প্রায় 3-4 মাস যাবত এভাবে চলতেছে। মোস্তাফিজ ভাই, আপনি বলবেন যারা নতুন বাগানি হয়ে আসছেন বা যারা উদ্যোগী হচ্ছেন ইয়াং জেনারেশনের মধ্যে, তাদের উদ্দেশ্যে একটু বলবেন তারা কিভাবে শুরু করতে পারে বাগানটা? বাংলাদেশে অনেকগুলো এই গাছ মানে লাগানো এরকম কিছু সংগঠন আছে, যেমন এসো বাগান করি, চট্টগ্রাম ভিত্তিক এখানে চট্টগ্রাম বাগান পরিবার আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করে এবং হাতে হাতে অনেক জিনিস এরা দেখিয়ে দেয়। যেমন চারাটা কিভাবে লাগবে, কিভাবে মাটি রোপণ মানে তৈরি করবে, এগুলো কিন্তু এরা দেখিয়ে দেয়। এবং আমরাও কিন্তু ওই সব ইভেন্টে চলে যাই। চলে গেলে আমাদের সেই ছোট ছোট বাগানি যারা নতুন বাগান শুরু করছে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। এখন দেখুন, আপনি একটা চারা করতেছেন, বিভিন্ন পদ্ধতি আলাদা আলাদা। আমি করতেছি শুধু বালু দিয়ে। অনেকে মনে করেন হয়তো দেখা গেল যে মাটি আর বালু মিক্স করে দেয়, দেখা গেল যে ম্যাক্সিমাম গাছ তাদের পচে যায়। আমার গাছগুলো রোদে ফেলে রাখি আমি, তারপরেও কিন্তু আমার চারাগুলো হয়ে যাচ্ছে। এখন এরা কিন্তু বিভিন্ন সময় ভিজিট করে আইসে এগুলো দেখতেছে। এটা কি কোনো কারিশমা আছে? এটা কোনো কারিশমা নাই, এটাও আমার হাতে ছোঁয়া পেলে না, এটা আসলে দিনের পর দিন কাজ করতে গিয়ে অভিজ্ঞতা। যেমন আমি শুধু অ্যাগ্লোনিমাগুলো শুধু বালু দিয়ে লাগাচ্ছি, আর সবাই কিন্তু মাটি বালু মিক্স করে সার দিয়ে লাগাচ্ছে। সার মাটি বালু একসাথেই দিয়ে দিচ্ছে, গাছগুলো পচে যাচ্ছে। আমি শুধু সার ছাড়া শুধু ভিটি বালু, তার মানে হচ্ছে তারা বেশি কাজ করতে গিয়ে বেশি মানে লালন পালন করতে গিয়ে নষ্ট করে ফেলতেছে। পানি বেশি দিচ্ছে এবং পানি এখানে তো খুব বেশি দেয়া যাবে না, দিলে নতুন গাছটা মরে যাবে। আচ্ছা, একটা শিশুকে যেন মানে পরিমাণ মতো খাওয়া দেওয়া হয়, শিশুর মতো খাওয়া দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে, যা হলে দেখবেন যে তার গাছগুলো তরতাজা হয়ে উঠবে। বিশ্বব্যাপী আজ নগরায়ন বাড়ছে। শহরে শহরে নগরে নগরে এখন গড়ে উঠছে অতি উন্নত এবং উচ্চ বিল্ডিং। এই বিল্ডিংয়ের সবখানে যদি ছাদ বাগান করা হয় তাহলে আমাদের তাপ কমে আসবে, পৃথিবীতে সবুজায়ন বাড়বে, শহরে সবুজ বেড়ে যাবে। এই সবুজের জন্য আমরা যত প্রাণ চেষ্টা করছি, আপনার বিল্ডিং, আপনার ছাদ,
আপনার ছাদে যদি আপনি একটা বাগান, এক টুকরো বাগান করতে পারেন, তাহলে হবে কি আপনার শ্বাস প্রশ্বাসের জন্য, আপনার জীবনযাপনের জন্য একটা সহজতর পদ্ধতি হিসেবে করতে পারি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আগামীতে আবারও এইরকম কোনো ছাদ বাগান বা কোনো সবুজায়ন নিয়ে আমরা আপনাদের সাথে নিয়ে যাব নতুন কোনো ছাদ বাগান দেখতে। সেই পর্যন্ত অপেক্ষা করুন, সাথে থাকুন সব সময়। সময় মনকে বোঝো, শোনার সময় চক্ষু বোঝো, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক।